আমরা আজকে গিয়েছিলাম রাজাজিনগর ইস্কনে। আর ইস্কন মন্দিরে খুব কম সময়ে যাওয়ার সহজ উপায় হলো মেট্রো। আর আমরা উঠে পড়েছিলাম বিএমটিসি বাসে। আর এই বিএমটিসি বাসের একটাই সুবিধা হলো 80 টাকা দিয়ে ডে পাস টিকিট কেটে তুমি ব্যাঙ্গালোরের যে কোনো জায়গায় সারাদিন ঘুরতে পারবে। রুম থেকে বেরিয়ে বুধগিরি থেকে বাসে করে পৌঁছে গেছিলাম টিন ফ্যাক্টরি। তারপরে টিন ফ্যাক্টরি বেনিগনাহল্লি মেট্রো স্টেশন থেকে পৌঁছে গেছিলাম ম্যাজিস্ট্রিক নদপ্রভু টেম্পোরা মেট্রো স্টেশন। আর ম্যাজিস্ট্রিক থেকে তোমরা বাস বাস অ্যাভেলেবেল থাকে। আর ম্যাজিস্ট্রিক থেকে পৌঁছে গেছিলাম আমরা মেট্রো করে ইস্কন মন্দিরের কাছে মেট্রো স্টেশন মহালক্ষ্মী মেট্রো স্টেশন। আর যারা যশমন্তপুর থেকে আসতে চাও তারা যশমন্তপুর মেট্রো স্টেশন ধরে মহালক্ষ্মী মেট্রো স্টেশন আসতে পারো। তাছাড়া বাসে আসতে চাইলে যশমন্তপুর থেকে ডাইরেক্ট বাস পাবে। আর এই মহালক্ষ্মী মেট্রো স্টেশন থেকে 5 মিনিট হেঁটে গেলে মন্দির। তারপরে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে জুতো রাখার যে জায়গা আছে সেখানে 5 টাকা দিয়ে জুতো জমা রেখে আমরা হাত মুখ দিয়ে পৌঁছে গেছিলাম মন্দিরে। আজকে এত ভিড় কেন? আজকে হলিডে আছে ভাই, আজকে ভিড় হবে। কত কত লোক। তারপর আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি। আর মন্দির, এই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি ধীরে ধীরে। এই মন্দিরটি হচ্ছে আর এটি ভারতের সর্ববৃহৎ রাধাকৃষ্ণ মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি। আর মন্দিরের ভেতরে প্রবেশের মুখে প্রথমে পড়বেন নরসিংহ প্রভু নরসিংহ দেবের মূর্তি। আর সামনে আর এক সাইডে বাম সাইডে পড়বে হনুমান মন্দির। আর মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাও আছে, কিন্তু মোবাইল ফোনে ভিডিও করা যাবে না, ক্যামেরা করা যাবে না। আমি ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করছি। আর দেখতে পাচ্ছি এটা নরসিংহ দেবের মূর্তি। আর এক সাইড মন্দির। এরপর আমরা মন্দিরের ভেতরে এক সাইড দিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো। তারপরে আমরা ঢুকবো রাধাকৃষ্ণ মন্দিরে। আর রাধাকৃষ্ণ মন্দিরে ঢোকার জন্য প্রথমে 108টা স্টেপ ফলো করতে হবে। 108টা পাথরের উপর তোমাকে দাঁড়িয়ে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র 108 বার। चलिए खींच रहा, मम्मी जी नहीं है, इधर खड़ा रहिए, मम्मी जी खड़ा रहिए। Now all
ସେଇ ଜିନିଷଟା ଆଉ ଖୋଜିଲା ବେଳକୁ ଉପାୟ ହେଇଯିବ Kan